বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিগুলোর প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব, দাখিল পরীক্ষা 2025 কৃষি শিক্ষা সাবজেক্টের ইনশাআল্লাহ এমসিকিউগুলোর আমি বইয়ের পৃষ্ঠা সহকারে 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে খ সেট রয়েছে, তোমরা অন্যান্য সেটগুলো মিলিয়ে দেখতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, 1 নম্বরে কোন ফসলে ভূমি কর্ষণ লাগে না। একের হবে খ পান, পৃষ্ঠা 9 পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের। 2 এর ঘাস সংরক্ষণের পদ্ধতি কয়টি? 2টি। 3 নম্বরে বাংলাদেশের বর্তমান বনভূমির পরিমাণ কত ভাগ? 3 এর হচ্ছে 17%। 3 এর ক। 4 নম্বরে তোমরা লক্ষ্য করো, অনুচ্ছেদটি পড়ো এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। টুকু 15 শতকের একটি পুকুরে সঠিক মাত্রা অজৈব সার প্রয়োগ করে মাছ চাষ করে সফল হন। 4 এর টুকু তার পুকুরে কত গ্রাম এমএপি সার প্রয়োগ করেন? 4 এর হবে গ 300 গ্রাম। 5 নম্বরে বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে যে সুফল পাওয়া যায়? 5 এর হবে হচ্ছে 2 আর 3। বীজের বিশুদ্ধতার হার হ্রাস পায়, এটি হবে না। বীজ দেখতে আকর্ষণীয় হয় এবং বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা বাড়ে। 5 এর হবে গ। তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বরে কী দেওয়া আছে, অনুচ্ছেদটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। মুনিরা বাড়িতে 2টি গাভী পালন করেন এবং প্রতিদিন 16 লিটার দুধ দহন করেন। বাচ্চা প্রসবের 21 দিন পর আকস্মিক একটি গাভী মারা যায়। বাছুরকে বাঁচানোর জন্য দুধের বিকল্প এক ধরনের তরল খাদ্য দেওয়া হয়। 6 মুনিরা 10 দিন কত লিটার দুধ দহন করেছিলেন? 160 লিটার। 7 এর হবে হচ্ছে ক, উদ্দীপকে উল্লেখিত খাদ্যে শতকরা কত ভাগ আমিষ থাকে? 20%। 7 এর হবে ক। 8 এর নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ? নাজাস। 8 এর হবে খ। 9 নম্বর বৃক্ষ কর্তন নির্ভর করে কাঠ দিয়ে কি করা হবে? কোন পরিমাণের কাঠ প্রয়োজন? কি মানের কাঠ প্রয়োজন? 9 এর হবে হচ্ছে ঘ। 10 এর হ্যালোফাইটস উদ্ভিদ কোনটি? 10 এর হবে ক গোলপাতা। তোমাদের বোর্ড বইয়ের 82 পৃষ্ঠাতে দেখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 11 নম্বর কি রয়েছে, যে অনুচ্ছেদটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। লিটু স্থানীয় একটি এনজিও থেকে ধান খেতে মাছ ও গলদা চিংড়ি চাষ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ধান খেতে মাছ ও জমির আইলে কিছু শাকসবজি চাষ করলেন। 11 উল্লেখিত বিষয়ের প্রশিক্ষণে জমির সর্বোত্তম ব্যবহার হয়। 11 হবে গ। 12 ধান খেতে মাছ চাষ করতে তিনি মাছ ছেড়েছিলেন কার্পিও এবং সরপুঁটি। 12 হবে ক। 13 নম্বর তোমরা লক্ষ্য করো, উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল নিচের কোনটি? 13 হবে খ সুপারি। 14 নম্বর কৃষি পণ্যের মূল্য নির্ধারণ কোন সংগঠনের কাজ? কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়। 14 হবে ক। 15 নম্বর সমবায় সংগঠন কৃষি সমবায়ের 15 হবে ঘ হৃৎপিণ্ড। অনুচ্ছেদটি পড়ো এবং 16 ও 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারুক তার পুকুরে হাঁ করা অবস্থায় কিছু মৃত মাছ ভেসে থাকতে দেখেন। তিনি চিন্তিত হয়ে পড়েন এবং দ্রুত মৎস্য কর্মকর্তা পরামর্শ গ্রহণ করেন। 16 হচ্ছে উদ্দীপককে মাছের উক্ত অবস্থার কারণ, পানিতে অক্সিজেনের অভাব। 16 হবে ক খ। 16 হবে খ। 17 নম্বর তোমরা উদ্দীপকের পরিস্থিতি থেকে পুকুরে মাছকে বাঁচানোর উপায় হচ্ছে 3টি হবে। 17 হবে ঘ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 18 নম্বর কি দেওয়া আছে, কোন দুইটি দেশি প্রজাতির মাছ মৃগেল কালীবাউস, পৃষ্ঠা 215 পৃষ্ঠাতে, অর্থাৎ 18 হবে ঘ। 19 এর হবে গ। বিশেষ সবুজ ঘাসে সাধারণত কত ভাগ আর্দ্রতা থাকে? 75 থেকে 80। 20 এর হবে ঘ। 21 নার্সারি প্রয়োজনীয়তা হলো 1 আর 3 হবে। 21 এর হবে খ। 22 এর হবে হচ্ছে গ। 23 এর খরা সহিষ্ণু ফসলের মূল। 23 এর হবে ঘ 3টি সঠিক। 72 পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো। 24 এর হবে গাভী প্রসবের পর কতদিন পর শাল দুধ দেয়? 5 থেকে 7 দিন। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 152 পৃষ্ঠা। 24 এর হবে খ। 25 এর হবে ভূমিক্ষয় কত প্রকার? 2 প্রকার। 25 এর হবে হচ্ছে ক। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।